গাইবান্ধা জেলার আলোচিত অটোরিকশা চালক ও পত্রিকা বিক্রেতা আনিসুর রহমান হত্যাকাণ্ডে জড়িত গ্রেপ্তারকৃত আসামি সংক্রান্ত বিষয়ে আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে আগত ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইরা, আমরা র্যাব তার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সকলে অবগত আছেন, গত 25শে এপ্রিল 2025 তারিখ গাইবান্ধা জেলার অটো মিশুক চালক ও পত্রিকা বিক্রেতা আনিসুর রহমান ওরফে ঠান্ডু মিয়া, ওনাকে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা ছুরির আঘাতে মারাত্মকভাবে আহত করেন এবং তার ব্যবহৃত অটো মিশুকটি ছিনতাই করে পালিয়ে যান। অটো মিশুক চালক এবং পত্রিকা বিক্রেতা আনিসুর রহমান ওরফে ঠান্ডু মিয়া, পিতা মৃত আব্দুল হামিদ, গাইবান্ধা জেলার সদর থানাধীন কিসামত গ্রামের অধিবাসী ছিলেন। তিনি একজন পত্রিকা বিক্রেতার পাশাপাশি অটো মিশু চালিয়ে তার জীবিকা নির্বাহ করতেন। ঘটনার রাতে অর্থাৎ 25শে এপ্রিল 2025 তারিখ প্রতিদিনের ন্যায় আনিসুর রহমান তার অটো মিশু চালানোর সময় অজ্ঞাতনামা কতিপয় দুষ্কৃতকারীরা আনিসুর রহমানকে ধারালো চাকু দিয়ে মারাত্মকভাবে জখম করে মুমূর্ষু অবস্থায় আনুমানিক ভোর 4:30টার সময় গাইবান্ধা সদর থানাধীন পিডিবি নেস্কো 1 অফিসের গেটের পাশে ফেলে রেখে যায় এবং তার ব্যবহৃত অটো মিশুকটি নিয়ে পালিয়ে যায়। ঘটনা পরবর্তী সময়ে গুরুতর আহত আনিসুর রহমান ওরফে ঠান্ডু মিয়াকে একই দিন অর্থাৎ 25শে এপ্রিল 2025 তারিখ সকাল 8:55 রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যু পরবর্তী ভিকটিমের স্ত্রী গাইবান্ধা সদর থানায় একটি দস্যুতা সহ হত্যা মামলা রুজু করেন। এই ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াতে এই বিষয়টা ব্যাপকভাবে প্রচারিত হয়। এই বিষয়ে র্যাব 13 এর একাধিক টিম ছায়া তদন্তে নামে এবং মামলার ঘটনায় জড়িতদেরকে প্রাথমিকভাবে শনাক্ত করতে সক্ষম হয়। এরই ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তির ব্যবহার এবং গোপন সংবাদের ভিত্তিতে আমাদের র্যাব 13 সিপিসি 3 গাইবান্ধা ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গতকাল অর্থাৎ 1/5/2025 তারিখ সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত গাইবান্ধা জেলার সদর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এবং মামলার প্রাথমিক তদন্তে প্রাপ্ত 4 জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হন। গ্রেফতারকৃত আসামিরা হচ্ছেন মোহাম্মদ কবির আলম, যার নামে চুরি, মাদক এবং দ্রুত বিচার আইনে 9টি মামলা রয়েছে; মোহাম্মদ রাসেল মিয়া, যার নামে একটি মামলা রয়েছে। এছাড়াও শহীদুল ইসলাম এবং রাশেদ মন্ডল নামে অপর 2 জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, মোহাম্মদ রাশেদ মন্ডল, যার গ্যারেজ থেকে ছিনতাইকৃত অটোরিকশাটি আমরা উদ্ধার করতে সক্ষম হই। যে সকল আসামিদের গ্রেফতার করা হয়েছে সকলের নামে চুরি, ছিনতাই, দস্যুতা, মাদক সহ বিভিন্ন ধরনের মামলা রয়েছে। আর উল্লেখ্য যে এই ঘটনার পরবর্তী গত 26 তারিখে যখন মামলা রুজু হয় তার 24 ঘন্টার মধ্যে অর্থাৎ গত 27শে এপ্রিল আমরা এই মামলার অন্যতম আরেকজন আসামি মোহাম্মদ আরিফ মিয়াকেও গ্রেফতার করতে সক্ষম হই। আসামিদেরকে স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কার্যক্রম চলমান রয়েছে। এই ছিল আমার আজকের সংবাদ সম্মেলনের বিষয়বস্তু। এখন যদি 1 মিনিটের জন্য বলতেন, টিভির জন্য আমাদের খুব সুবিধা হয়েছে। সমস্ত ঘটনাটা নামগুলো উল্লেখ করার দরকার নাই যে 4 জন আসামি আমরা গ্রেফতার করা হয়েছে। আপনারা সবাই জানেন যে গত 25শে এপ্রিল আনিসুর রহমান ওরফে ঠান্ডু মিয়া কে রাতের বেলায় অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা তাকে রাতের বেলায় হত্যা করেন, ছুরিকাঘাত করেন এবং পরবর্তীতে তাকে রংপুর মেডিকেল কলেজে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এর প্রেক্ষাপটে আমাদের র্যাব 13 সিপিসি 3 গাইবান্ধা ক্যাম্পের একটা চৌকস আভিযানিক দল
এই বিষয়টা তদন্ত শুরু করেন, ছায়া তদন্ত শুরু করেন এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কতিপয় আসামিদেরকে শনাক্ত করা হয় এবং গতকালকে এর ধারাবাহিকতায় গতকালকে সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত গাইবান্ধা জেলার সদর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয় এবং এই মামলার সঙ্গে জড়িত বা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সদস্যদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং যে অটোরিকশাটি ছিনতাই করা হয়েছিল সেটাও আমরা উদ্ধার করতে সক্ষম হই। ধন্যবাদ সকলকে। একটা বিষয় যে এই ধরনের ঘটনা এই আমাদের উত্তরাঞ্চলে এই যে অটো ছিনতাই করে